এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, যে একটি পার্টনারশিপ ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে চান্ডিমাল এবং কি নিশানকা, এই দুই ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছেন। চান্ডিমালের কথা বলতে হয় খুবই অভিজ্ঞ ক্রিকেটার এবং এই সংস্করণে বিশেষ করে বলতে হয় বাংলাদেশকে কিন্তু এর আগেও বহুবার ভুগিয়েছে। সেই জায়গা থেকে বলতে হয় যে বাংলাদেশ যে বড় একটা স্কোর দাঁড় করেছে সেটা আজকে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিংটা স্টার্ট করেছে সে তাতে মনে হয় যে খুব বেশি যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে মনে হচ্ছে না। তবে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল বাংলাদেশে যে ধারাভাষ্যকার রয়েছেন শামীম চৌধুরী, তিনিও বলছিলেন যে যেটা আসলে মনে হচ্ছে যে উইকেটের যে পরিস্থিতি তাতে মনে হয় যে আজকের পুরোটা দিনও ব্যাটিং সহায়ক একটা উইকেটেই থাকবে যেমনটা তিনি বলছিলেন। পাশাপাশি বলতে হয় যে বাংলাদেশের বোলারদের কথা গতকালকে যেমনটা বলেছিলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ, তিনি বলছিলেন যে এই শ্রীলঙ্কা যেভাবে আসলে একটা লাইন লেন্থ মেনটেন করে ফিল্ডিং সেট আপ করে বাংলাদেশকে লম্বা সময় ধরে বোলিং করে গেছে, সেই পরিকল্পনাটা আসলে পালন করতে চায় বাংলাদেশ। কিন্তু আজকে সকালে যেমনটা দেখলাম যখন শ্রীলঙ্কা ব্যাটিংয়ে আসলেও শান্ত মনে হচ্ছিল যে একটা উইকেটের আশায় একটু অ্যাটাকিং মানে ফিল্ডিং সেট আপে ছিল বলতে হয় ডিফেন্সিভের চেয়ে, এবং সেটার কারণেই কিন্তু শুরুর দিকে ভালো রান তুলতে পেরেছে বলতে হয় যে শ্রীলঙ্কা। এবং কি আমরা বাউন্ডারির উপর খেলতে দেখেছি তাদের দুই ওপেনারকে, যদিও তাইজুল এসে একটা ব্রেক থ্রু এনে দিয়েছে বাংলাদেশ দলকে, তারপরেও আসলে বলতে হয় যে এই যে পার্টনারশিপটা তৈরি হয়েছে তারপরে রয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস যিনি তার শেষ টেস্ট খেলছেন। তারপরে কিন্তু যদি দেখি যে কামিন্দু মেন্ডিস যিনি বাংলাদেশের বিপক্ষে দাঁড়ালেই মনে হয় যদি সেঞ্চুরি করেন, তার দুইটি টেস্টে সেঞ্চুরি রয়েছে বাংলাদেশের বিপক্ষে। তারপরে শ্রীলঙ্কা রয়েছেন তাদের ধনঞ্জয় ডি সিলভা রয়েছেন। সব মিলিয়ে আসলে বলতে হয় বাংলাদেশের সামনে কিন্তু বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ। সবচেয়ে বড় মিসটা নিশ্চয়ই বলতে হয় যে মেহেদী হাসান মিরাজের না থাকা, কারণ বলতে একজন বোলারকে কমই নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে, কারণ এই যে কন্ডিশন অনেক গরম এখানে, বোলাররা আসলে লম্বা সময় ধরে বোলিং করতেও আসলে কষ্টের মধ্যে দিয়ে করতে হয় এবং কি ইনজুরিতে পড়ার একটা আশঙ্কা তো থাকেই। সেই জায়গা থেকে কিছুটা হলেও বোলিং অ্যাটাকে বাংলাদেশ কিছুটা ভুগছে বলতে হয়। তাছাড়া যদি বলি যে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের কথা, সেক্ষেত্রে নিঃসন্দেহে তারা এই যে চেনা কন্ডিশনের উইকেটের যেই চরিত্রটা সেটাকে ভালোভাবে কাজে লাগিয়ে দ্রুত রান তোলার চেষ্টা করছে। তো গল থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি বোলারদের যে চ্যালেঞ্জ সহ সার্বিকভাবে গল টেস্টের বিশ্লেষণ করছিলেন তারেক হাসান শিমুল, যুক্ত হয়েছিলেন গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে।